মামামকে ও দাদুন কেবলমাত্র স্কুল নিয়ে গেল, এখনও স্কুল পৌঁছায়নি। সাইকেলে গেছে, না রেনকোট নিয়ে গেছে, না ছাতা নিয়ে গেছে। এখন হয়তো ওরা ভিজে ভিজে যাচ্ছে না, দোকানের মধ্যে ঢুকলো। এদিকে স্কুলের টাইমও কিন্তু হয়ে গিয়েছে, 10:30 পার হয়ে গিয়েছে। আজকে একটু লেট হয়েছে, তো পাঠিয়ে দিলাম। তো এইদিকে এই যে দেখো চলে আসলো এখন বৃষ্টি। এখন তো চিন্তার মধ্যে পড়ে গেলাম, ছাতাও নিয়ে যায়নি, রেনকোটও নিয়ে যায়নি। আকাশটা সকালবেলায় এত পরিমাণে রোদ উঠেছিল, মনে হচ্ছিল যে সারাদিন খুব গরম দেবে। তো এখন দেখো মুষলধারা বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। আর আমি জানলা দিয়ে দেখছি আর ভাবছি, মোবাইলও নিয়ে যাইনি যে ফোন করে জিজ্ঞাসা করব যে কোথায় আছে, স্কুলে কি আদৌ পৌঁছাইছে নাকি কোনো দোকান পাশানে আছে। এত বৃষ্টির মতো তো যেতেই পারবে না, ওই জামা কাপড় সব ভিজে যাবে। এমনিতে আমাদের এদিকে বাড়ি বাড়ি জ্বর, একটা বাড়িতেও ভালো লোক নেই, একজন জ্বরের জন্য পড়েই আছে। বাবা কালকে বাজার থেকে নিয়ে এসছে কতগুলো লটকন, দেখো এক প্যাকেট। এতগুলো লটকন কে খাবে? তার মধ্যে লটকনগুলো তো নিয়ে এসছে, তার মধ্যে হচ্ছে এত পরিমাণে টক। কিছু কিছু লটকন আর কি মিষ্টি থাকে, তবে এই লটকনগুলো খুবই টক। এই যে দেখো, এমনি বড় আছে, বড় বড় দেখতে, তবে কিন্তু টক, এত টক, টকের জন্য খাওয়াই যায় না। বাবাকে বললাম যে তুমি যদি লটকন আনবে তাহলে একটা খেয়ে দেখতে যে কীরকম টক না মিষ্টি, তারপরে আনতে পারতে। বলে কি, লোকটা তো বললো যে মিষ্টি, তার জন্যই তো নিয়ে আসলাম, ভাবলাম মিষ্টিই হবে। হ্যালো প্রিয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা এত পরিমাণে মুষলধারা বৃষ্টি হলো, মামামকে কেবলমাত্র বাবা স্কুলে নিয়ে গেছে, স্কুলে নিয়ে বেরো হলো, একটু পরেই বৃষ্টি চলে আসলো। তো বাবা তো চলে এসছে এখন বাড়িতে, বলছিল যে রাস্তায় ওইদিকে দোকানের পাশেই ছিলাম। তো বলছে যে, আমি বললাম তখন গেট বন্ধ করে দেয়নি, বলে কি গেট বন্ধ করে দেয়নি, বৃষ্টির দিনে তো কিছু একটা বলে না যে লেট করে গেলে। বাবা কালকে বাজারের থেকে নিয়ে এসছে লটকন অনেকগুলো। লটকনগুলো এত পরিমাণে টক, খাওয়াই যায় না। তো ওগুলো এখন ঘরের মধ্যে আছে, তো মা বলছিল যে ওগুলো একটু ঢেলে রাখতো ঝুড়ির মধ্যে, না হলে ওরকমভাবে প্লাস্টিকের মধ্যে থাকলে ওগুলো পচে যাবে এবং কি নষ্টও হয়ে যাবে। তো আমি বললাম কি দাঁড়াও, আমি না বাড়িতে থাকলে কিছু যখন কাজ খুঁজে পাই না আর কি বাবার বাড়িতে, তখন আর কি করব, তখন এই যে এই কাজগুলো করি। যেহেতু আমার বাবার বাড়িতে কিন্তু অ্যালোভেরার গাছ আছে, আর অ্যালোভেরার গাছগুলোর অযত্নের জন্য এরকম হয়ে গিয়েছে। আগে যখন মেয়েবেলায় ছিলাম আমি, তখন কিন্তু যত্ন করতাম, আবার অ্যালোভেরার গাছগুলো অনেক বড় বড় হতো আর মোটা মোটা হতো। তো অ্যালোভেরার একটা ডাল কেটে নিয়ে এই যে এরকম করে ছুলে নিয়ে মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছে। অ্যালোভেরা মুখের মধ্যে লাগানো কিন্তু ভালো, তবে অ্যালোভেরা লাগালে পরে আমার চুলকায়, আমার না সবাই বলে যে চুলকায় অ্যালোভেরা। তো যাই হোক, এই যে এরকম করে দিয়ে দিচ্ছি। আর অ্যালার্জির জন্য তো চোখ মুখ একদম ফুলে গিয়েছে, ওই সাইডে দেখো চোখটা কীরকম। সকালবেলা তো এত পরিমাণে লাল ছিল, একটা মামামের গেঞ্জি ভিজিয়ে চোখের মধ্যে দিয়ে রাখছি। সবাই বলছে যে হোমিও ওষুধ খেলে নাকি অ্যালার্জি সারে, তো ভাবছি এবার হোমিও ওষুধেই খেতে লাগবে। যে যেটা বলছে তার কথাই কিন্তু শুনছি, সেই ডাক্তারের কাছেই যাচ্ছি, তবে কিন্তু কিছুতে কমছেও না আর সারছেও না। বৌদির নাকি চোখে অ্যালার্জি ছিল, আমার পাশের বাড়ি একটা বৌদি আছে, আবার দাদারও নাকি হাতের মধ্যে অ্যালার্জি ছিল, হাতের তলা চুলকাতো আর বৌদির চোখ চুলকাতো। ও বলছে আমি অনেক চোখের ডাক্তার দেখিয়েছি, কিছুতেই কমেনি। তো দাদাও কিন্তু এরকম হয়েছিল, অনেক ডাক্তার দেখিয়েছিল কিন্তু কমতো না। তো বলছে বাজারের মধ্যে একটা কি হোমিও ডাক্তার বসে, তো সেই ডাক্তারের ওষুধ খাওয়ার পরে এখন নাকি ওর চোখের সমস্যা নেই। আর দাদার যে মনে কর হাতের তলা চুলকাতো, হাতের তলা চুলকানিটাও নাকি অনেকটাই একে কমে গিয়েছে। তো ভাবছি যে যেটা বললো সেই ডাক্তারই তো দেখালাম। তো মা বলছে যে দেখাতো এবার হোমিও ডাক্তার। তো ভাবছি আজকে যাব কালকে যাব করে আর যাওয়াই হচ্ছে না। আর যাওয়া হচ্ছে না এর জন্য যে বিকেলবেলা করে বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু আর যাওয়া হচ্ছে না। তো এইদিকে দেখো অ্যালোভেরাটা লাগিয়ে একটু মুখের মধ্যে কয়েক মিনিট লাগিয়ে রাখলাম, রাখার পরে কিন্তু আমি মুখটা ধুয়ে এসে ঘরের মধ্যে আসলাম। আর মামাম দেখো বেডশিটটা একদম ছিঁড়ে ফেলে দিয়েছে, একটু যদি ফুটো বা একটু ছেঁড়া থাকে দেখবে ওই ফুটোটা টেনে অনেকটা ছিঁড়ে রেখে দিয়ে দেয়। তো এইদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়ে ওই যে লটকনগুলো যে বাবা নিয়ে এসছে বাজার থেকে, সেগুলো এখন আমি ওই যে গাবলার মধ্যে ঢেলে রাখবো। তো ওই যে কাঁঠাল নিয়ে আসলাম মামামের স্কুল থেকে, তো কাঁঠাল তো যেরকম খেয়েছি কাঁঠালের বীজগুলো এখানে আছে। তো মা বলছে আর অন্য গাবলার মধ্যে ঢালতে হবে না, ওই কাঁঠালের বীজ যে গাবলাটাতে আছে সেই গাবলাটার মধ্যে ঢেলে নে। তো তার জন্য এই গাবলাটার মধ্যে আমি ঢেলে নিয়ে নিলাম।
তো এই যে গাবলাটার মধ্যে লটকন আমি ঢেলে নিয়ে রেখে দিয়ে দিলাম, প্লাস্টিকের মধ্যে থাকলে নষ্ট হয়ে যাবে লটকনগুলো। তো আর এইদিকে মা বসিয়ে দিয়েছে রান্না, ভাত হয়ে গিয়েছে, ভাতের মাছ ছেঁকে নিয়েছে। আর এখানে হচ্ছে এই যে মাছের ঝোল, এই যে মাছের ঝোল। তো মা এদিকে কিন্তু রান্নাবাড়া সেরে নিয়েছে, কাঁচা কলা ভাজা করেছে আর তার সঙ্গে কিন্তু আলু মাছ দিয়ে আর কি ঝোল করে নিয়েছে। তো এখানে এখন আমি খেতে বসে পড়েছি, আর ক্যামেরার পিছনে কিন্তু এদিকে সবাই আছে, মা বাবা ঠাম্মা। তো রান্নাঘরে রান্না করে নিয়ে নেয় মা, আর আমরা কিন্তু শোয়ার ঘরে এসে মানে মেঝেতে সবাই মিলে খেয়ে নিয়ে নিই। আমাদের রান্নাঘরটা একদম নিচু আর রান্নাই করা যায় না, তো আর কি করা যাবে, আর তো অন্য আলাদা এক্সট্রা রুমও নেই যে গ্যাসের রুম আলাদা আছে বা সেখানে রান্নাটা সেরে নিয়ে নেবো। তো এইভাবেই আর কি কষ্ট করে রান্নাটা সারতে হয়। আর প্রতিনিয়ত যেহেতু বৃষ্টি হচ্ছে, হয় সকালবেলা হচ্ছে, না হলে দুপুরবেলা, নয় রাতের বেলা, একবেলা করে তো হবেই বৃষ্টি। তো কি আর করা যাবে, বৃষ্টি হলেও তো আর কিছু করার নেই। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু ভাত খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু রেস্টও করে নিয়েছি। আর এই দিকে যে জামা কাপড় আছে, প্রায় জামা কাপড়ই কিন্তু ভেজা, একটা জামা কাপড়ও শুকায়নি। তো এইদিকে যেহেতু বিকেল হয়ে গিয়েছে, তো জামা কাপড়গুলো এখন আমি টারের থেকে বারান্দার মধ্যে এখন দিয়ে দেবো। বারান্দার টারে আছে, তো সেখানে একে একটু মেলে দিয়ে দেবো। যদিও বা শুকাবে না, তবু ওরকম করে দিলে কিন্তু গন্ধ বের হয় না। আর ভেজা জামা কাপড় যদি একটা চেয়ার বা কোনো জায়গায় যদি ঢিপ করে রেখে দিয়ে দাও, তখন কিন্তু জামা কাপড়গুলো একদম গন্ধ বের হয়ে যায়, একদম বিশ্রী লাগে গন্ধটা। তো যাই হোক, এখন এই যে এই টারগুলো যে আছে, তো সেখানেই আর কি দিয়ে দেবো। আজ আমি এডিট করার জন্য কিন্তু কোনো মিনি ব্লগে শেয়ার করতে পারিনি, কারণ বাচ্চাটা আমার বড় হচ্ছে, তারপরেও এত বায়না করে। আজকে স্কুলে গিয়েই বসেছিলাম, তার জন্য আর কি মিনি ব্লগ কোনো কিছু শেয়ার করতে পারিনি। এমনি ভিডিও শ্যুট করা আছে, তবে ওই এডিট করতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।